কচু দেখে কেউ কিছু মনে করবেন না, আমাদের বাসায় কচু খুব পছন্দ করি আমরা। তাই এত বড় একটা কচু নিয়ে এসেছে। কচুটা যে কত বড় ছিল আপনাদের বলে বুঝাতে পারবো না, অনেক বড় ছিল। তারপর কচুটা কেটে ধুয়ে এখানে চলে আসলাম। এখানে ছিল দেশি মুরগি। মুরগিটা অনেক তেল ছিল। মুরগিটা আমি আজকে মূলত কচু দিয়ে রান্না করব। তো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট, কিছু কাঁচামরিচ দিয়ে খুব সুন্দর করে সরিষার তেল দিয়ে মাংসটাকে মেখে আমি একবারে প্রেশার কুকারে বসিয়ে দিব। আজকে আর কোনো কষাকষি করব না। বসিয়ে আমি মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিলাম সেই কচু আর আলু। এখানে একটা মশলা তৈরি করেছি, এটাকে ছাক বাটাও অনেকে বলে, যে যেই নামে পরিচিত। একটা মশলা বেটে সেই মশলাগুলোকে দিয়ে দিয়েছি। তারপরে একটা টমেটো দিয়ে দিয়েছি। আমার প্রেশার কুকারটা ভরে গিয়েছে, তাই কিছুক্ষণ কষিয়ে একটু কমে গেলে ঢাকনা লাগিয়ে সিদ্ধ করে নেব। এখানে একটা ফোড়ন তৈরি করলাম, একটু পেঁয়াজ বেরেস্তা করে মাংসগুলোকে ঢেলে নামানোর আগে একটু জিরা ভাজা গুঁড়া দিয়ে নামিয়ে নিলাম। খুবই মজার ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।